রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ উপস্থিত কৃষ্ণ ভক্তবৃন্দ এবং শ্রদ্ধামতী মায়েরা, আমরা প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই ভোজ বাড়িতে ওরা কয়েকটা ভাই, ওরা প্রতি বৎসরই আমার মায়ের পুজো দিয়ে ভাগবতের আয়োজন করে থাকেন। এবছরও সেই গতানুগতিক অবস্থাতেই আমরা কিন্তু সেখানে এসেছি। অর্থাৎ এই ভাগ্য তো সবার হয় না, এবং আপনারা হয়তো জানলেও অবাক হবেন, আমাদের এই পৃথিবীতে কয়েকটা তিথি আসে, তার মধ্যে আজকে এমন একটা পূর্ণ তিথি। আজকের দিনে যারা ভাগ্যবান ব্যক্তি, আজকের যে তিথিটা, এই দিনে যে ঘটনাটা ঘটেছিল সত্য যুগে, যারা ভাগ্যবান, ছোট ছোট বাচ্চাদের কাছে রাখেন, দিবেন না, তারাই একমাত্র এই গোবিন্দের অনুষ্ঠানে আসতে পারে। আমি অনেক ভাগ্যবান। ভাগ্যবান কেন? গোপাল আমাকে ডেকেছে তাই। আজকে আমার কোনো প্রোগ্রাম ছিল না, আমরা সেই কথা নিয়ে আজকে আলোচনা করব। এবং আমাদের কিন্তু নেরা যেখানে থাকেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন, তারপরও আমার মনে হয় খুব আর্লি আমাদের কাছে আসলে আমাদের ভক্তরা অনেক আনন্দ পাবে, অনুগ্রহ করে চলে আসবে। আসুন আমরা প্রবেশ করবো আজকে সেই কথা বলবে না, কথা ছোট একদম, কথা একদম স্টপ, ফুললি স্টপ, কথা বলা যাবে না, শুনে বসে ওরা বাচ্চা ছোট মানুষ, ওদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, কিছু বুঝে না। সেহেতু আমরা আজকে সেই সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে বসেছি। আমরা যখন কথা বলবো, যখন আমরা এই প্রসঙ্গে প্রবেশ করব, তখন বুঝতে পারবেন আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে। তাই প্রথমেই আমার গোবিন্দকে প্রণাম জানিয়ে যারা ভক্তরা এসেছেন, সবার চরণ কমলে আমার এই অধমের অনন্ত করে প্রণাম। একটু আশীর্বাদ করবেন, ভক্তের যেন কৃপা হয়। ভক্তের না কৃপা হলে গোবিন্দের কৃপা হয় না। আসুন আমরা সেই মাঙ্গলিক অনুষ্ঠানে প্রবেশ করব এবং শ্রী গোবিন্দের যেন কৃপা হয়, তিনি যেন আমাদের সবাইকে আনন্দ দান করেন। হরে কৃষ্ণ, হরি বল। ভগবতে বাসুদেবায়, অঙ্গে নমঃ ভগবতে বাসুদেবায়, অঙ্গে নমঃ ভগবতে বাসুদেবায়, অঙ্গে
वासुदेवाय अखण्डमण्डलाकारं भागतं जन चराचरं तत्पादं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः। नित्यशुद्ध निराभासं निराकार निरंजन बिंदुनाथ भगतितं गुरु ब्रह्मा नमः। भवसागर রবি নন্দন
নিবেদন, আমরা যেখানে যে আছি, যেখানে যে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা যেন ছোট্ট মন্দিরে কথা বলা যাবে না, একদম চুপ করে বসে থাকি। আমরা যেন খুব কথা না বলি। সারাদিন অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি, সত্য মিথ্যা মিলিয়ে অনেক কথা বলেছি, কিন্তু কোন একটা সময় আসবে যখন কথা বলা যাবে না, কানে শ্রবণ করা যাবে না, চোখে দর্শন করা যাবে না। তখন আর বেশি সময় আমরা একটু জানি না। আমরা সারাদিন কাজ করি, বহুদিন কাজ করি, কিন্তু কোন একটা সময়, কোন একটা দিন যদি শ্রী গোবিন্দের কথামৃত শ্রবণ করার জন্য আমরা বসি, ঠিক তৎকালীন সময়, আমার কথা নয়, আমার কথা, যারা পাশে আছেন অনুগ্রহ করে একটু কথা না বললে ভালো হবে। যারা পাশে আছেন সবার কাছে নিবেদন, যদি কথা বলতে হয় একটু ছোট বলুন, যাতে অন্যের কানে প্রবেশ না করে। অর্থাৎ সারাদিন অনেক কথা বলেছি না, কিন্তু এখনই হয়তো মুখের কথাটা বন্ধ হয়ে যেতে পারে, এখনই হয়তো কানের শ্রবণ বন্ধ হয়ে যেতে পারে, এখনই হয়তো জল গ্রহণ বন্ধ হয়ে যেতে পারে, সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু সংগ্রহ করেছি কি, তিনি কানে শ্রবণ করতে পারবেন, তিনি মুখে কথা বলতে পারবেন, তিনি দর্শন করতে পারবেন, যে আমার শ্রীকৃষ্ণ গোবিন্দের ভক্ত হতে পারবেন। কামনা বাসনা বর্জিত না হওয়া পর্যন্ত, মনকে শান্ত না করা পর্যন্ত কখনোই গোবিন্দের শ্রীপাদপদ্মে তাকে স্থান গ্রহণ করা যাবে না। হরে কৃষ্ণ। চঞ্চল মন এবং আমাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি, সেখান থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত কখনোই কোনো দিনই গোবিন্দ চরণ পাওয়া যাবে না। কতক্ষণের জন্য? আমার কথা না, কিন্তু আমার কথা না, অর্থাৎ শ্রীমদ ভাগবত গীতার কথা। গীতায় কি লেখা আছে? যেখানে গীতার কথা আলোচনা হয়, ভাগবতের কথা আলোচনা হয়, সেখানে যদি কোনো ব্যক্তি, আমার কথা নয়, গীতায়, গীতার মাহাত্ম্যে দেখবেন, যদি কোনো ব্যক্তি সেই গীতা ভাগবত না শ্রবণ করে, যদি অন্য কথা নিয়ে, অন্য সমালোচনা দেখেন, তাদের কোথায় জন্ম হয়। আমার কথা না, গীতা পরে দেখবেন, গীতার মাহাত্ম্যে দেখা লেখা আছে। কাজেই সবার চরণে সবাইদের নিবেদন, কিছুক্ষণের জন্য আসুন না। আমরা সারা জীবন অনেক কথা বলেছি, অনেক সময় সারাদিন কথা বলেছি, কিছুক্ষণের জন্য একটু গোবিন্দের কাছে আমরা বসে পড়ি, গোবিন্দের কথাটা শ্রবণ করি। এবং আজকে প্রথমেই বলেছি, আজকে এমন একটা তিথি, আজকে এমন একটা তিথি, সেই তিথিতে আমরা বসেছি। সেই তিথিটা কি? আমি বললাম তো, আমার চরণে আসেনি এখন, আমার বাড়িতে গোবিন্দ পাইনি, কিন্তু এখানে যারা এসেছে, আপনাদের সাথে আমিও আছি, সেই তিথিতে আজকে এসেছি। যে তিথিতে বসে গোবিন্দের কথামৃত শ্রবণ করলে কোটি জন্মের পাপীও গোবিন্দের চরণ আসে। আমার কথা না, ভাগবতের কথা এখনই বলবো। সেই তিথিতে কি? মহাপাপিষ্ঠ, মহাপরাধী হিরণ্যকশিপু তার একমাত্র পুত্রের গোবিন্দ ভক্তির তরুণ তার 14 পুরুষতা রয়েছে। আজকে সেই নৃসিংহ অবতারের নৃসিংহ চতুর্দশী তিথি। যে তিথিতে বসে যদি কোনো ভক্ত সেই গোবিন্দের নৃসিংহ অবতারের কথা শ্রবণ করেন, যদি অন্তর দিয়ে শ্রবণ করতে পারেন, আমার প্রাণ গোবিন্দ তাকে কৃপা করে তার চরণ আশ্রিত করবেন। আমার কথা না, ভাগবতের কথা। আসুন, ছোট মানে কথা বলবে না, ছোট বাচ্চা কথা বলবে না, শোনা কথা বলবে, এদিকে কথা বলা যাবে না। হরে কৃষ্ণ। দেখুন, আমরা যখন একটা অনুষ্ঠানের আয়োজন করি, আমরা ভক্তদের চরণ ধুলা পাবার জন্য সেই আয়োজনটা করে থাকি, কিন্তু সেই ভক্তদের চরণ রজ যদি আমরা প্রাপ্তিটা না ঘটে, আনন্দ যদি না পাই, সেই অনুষ্ঠানটা বৃথা হয়ে যায়। সেই আসুন, আমরা ছোট্ট একটা জীবন, কতক্ষণের সময়, কতক্ষণ বাঁচবেন বলা যাবে না। শিক্ষা শ্বাস ত্যাগ করছে না, গ্রহণ করলেন না, তাই কখনই হয়ে যাবে। সাথে সাথে কি হবে? আপনাকে সবাই ঘৃণা করে স্পর্শ করবে। যত আপনজনই হোক, ওই মৃত দেহটাকে ঘৃণা করবে। ওই দেহের ভিতরে কিছু নেই। কখন ভালোবেসে আদর করতো? যখন দেহের ভিতরে প্রাণ ছিল। দেখি
তাই গোবিন্দ গীতায় বলেছেন দেহিনী তো মধ্যহম দেহ জয় গীতা। তস্মাৎ সর্বাণি ভূতানি নকম অনুশোচিত মনসা। অর্থাৎ নিজেকে আগে চেনো। তুমি কে? তুমি কে? তুমি কি একটা পচা দেহ? পঞ্চভূতের যে দেহটা সেটা কি তুমি? অর্জুন এবার পঞ্চভূতের দেহটা তুমি না, তোমার দেহের ভিতরে যে আত্মা আছে যিনি দেহি সেটা হচ্ছে তুমি। কাজে আগে তুমি তাকে চেনো। ভগবান ধরে